বাংলা পেতে চলেছে, হ্যাঁ ঠিকই শুনেছেন, বাংলা পেতে চলেছে কতগুলো সুন্দর বিষয়, যে বিষয়গুলো আমাদের বা আমরা যারা এনএইচ নিয়ে আলোচনা করছি তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় বাংলা পেতে চলেছে বা বাংলা পেয়েছে বা বাংলায় যেগুলো কার্যকর হবে আগামী দিনে, হয়তো কয়েক বছরের মধ্যে এগুলো শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এটা আমরা জানি যে 2024-এ বাংলা কি পেল এ নিয়ে অনেক প্রশ্ন, অনেক মতামত থাকবে। চলুন আমরা দেখি যে 2024-এ বাংলা কি পেল। বাংলা 1 নম্বর পেয়েছে কলকাতা শিলিগুড়ি হাইওয়ে বা এক্সপ্রেসওয়ের যে এক্সটেনশন সেটা পেয়েছে। দ্বিতীয় পেয়েছে যে বা পাবে তাজপুর সিপোর্ট, মানে তাজপুরে একটা সিপোর্ট গঠিত হবে, ওরই সঙ্গে পুরুলিয়া, তাজপুর পুরুলিয়া ইন্ডাস্ট্রিয়াল করিডোর, সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের পালকে, মানে মুকুটের পালকে রয়েছে। এরপরে আসছি যে বারাণসী কলকাতা এক্সপ্রেসওয়ে, এছাড়া রয়েছে কলকাতার যে এয়ারপোর্ট, সেই কলকাতা এয়ারপোর্টের এক্সপেনশনটাও রয়েছে। এছাড়া আমরা নদিয়াতে দেখতে পাবো টেম্পল অব দ্য বৈদিক প্ল্যান। এটা একটা নতুন পর্যটকদের জন্য নতুন একটা ট্যুরিস্ট বা পর্যটন ক্ষেত্র বলবো, ট্যুরিস্ট স্পট বা পর্যটন ক্ষেত্র আমরা বলবো, সেটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটা খুবই সুন্দর একটা প্রজেক্ট বলে আমার মনে হয়। আপনাদের অবশ্যই কমেন্টে লিখবেন যে কি মানে ঠিক না ভুল, এর ক্ষেত্রে কতটা উপকার হবে কতটা অপকার হবে, এ নিয়ে কিন্তু আপনার কমেন্টটা কিন্তু হওয়া চাই। এরপরে আসছি আমরা, এরপরে হচ্ছে যে আমরা ইন্ডাস্ট্রিয়াল করিডোরটা অবশ্যই পেতে চলেছি। এছাড়া বাংলা সিলিকন ভ্যালি হাব, হ্যাঁ বাংলা সিলিকন ভ্যালি হাব যেটা ছিল না সেটা ধীরে ধীরে প্রোগ্রেস হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউ টাউনের ওখানে তৈরি হচ্ছে বা প্রকল্প দীর্ঘদিন ধরে ওনার স্বপ্নের মানে কার্যকারিতাকে বাস্তবে রূপদান করেছে। এরপরে আসছি এই যে রক্সোল হলদিয়া যে গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে রয়েছে সেটা। এছাড়া আর একটা আমরা এক্সপ্রেসওয়ের কথা ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে গোরখপুর শিলিগুড়ি এক্সপ্রেসওয়ে, যেটা ওই দিক থেকে কাজ শুরু হয়েছে, ল্যান্ড মার্কিং যে কাজটা সেটা শুরু হয়ে গেছে। এছাড়া রয়েছে কলকাতার টলি বাসেস, কলকাতায় যে টলি বাসেস রয়েছে সেই টলি বাসেস প্রকল্পটা যেটা মুম্বাইয়ে এখন ব্যাপকভাবে চালু আছে, সেই প্রজেক্টটা হয়তো কলকাতায় আসতে পারে, না আসার কিছু নেই, হয়তো আগামী দিনে 2000 প্রজেক্টটা তো ভাস্ট প্রজেক্ট, মানে বড় প্রজেক্ট। এই প্রজেক্টের পাশাপাশি আমরা দেখেছি যে কলকাতায় তৈরি হতে চলেছে একটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যেটা আমেরিকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ছিল, যেটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বা কোনো একটা অসামাজিক তথ্যের দ্বারা সেটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। হয়তো কলকাতাতে সেরকম ধরনের একটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার খোলার পরিকল্পনা রয়েছে। এছাড়া যে প্রকল্পগুলো আমি বললাম সেই প্রকল্পগুলো ধীরে ধীরে কাজ শুরু হতে চলেছে। যেটা কাজ শুরু হয়েছে বা ল্যান্ড মার্কিং যেগুলো চলছে সেগুলো সম্পর্কে আপনারা তো জানেন যে NH 116, NH কলকাতা শিলিগুড়ি, এই দুটোর মানে ল্যান্ডমার্কিং কাজ 116 ল্যান্ডমার্কিং হয়ে গেছে, দ্বিতীয় প্রজেক্টের এর জন্য ওয়েট করে আছি আমরা। আর কলকাতা বারাণসীর প্রথম ফেজের কাজ চলছে। এরপরে যেটা আমরা দেখেছি তাজপুর পুরুলিয়া যে করিডোর, আর তোমার রক্সোল হলদিয়া যে করিডোর, এটা কিন্তু মাননীয় নীতিন গাডকারি একবারে মানে পার্লামেন্টে দাঁড়িয়ে কথাটা বলেছে। এছাড়া হচ্ছে যে কলকাতার যে করিডোরগুলো রয়েছে, কলকাতা এয়ারপোর্টের সঙ্গে কলকাতার যে যোগাযোগ
ব্যবস্থা, সেটার ক্ষেত্রে চওড়াকরণটা, প্রশস্তিকরণটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এছাড়া যেটা আটকে রয়েছে সেটা হচ্ছে 312 চওড়াকরণ 2 লেনটা 4 লেন। হ্যাঁ, 2 লেনটা 4 লেনের রূপান্তর করার ক্ষেত্রে যে জায়গাগুলো জট রয়েছে সেই জায়গাগুলোর জট কাটানোর জন্য নির্দেশিকা জারি হয়েছে। সে সম্পর্কে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসব। আমরা আজকে জাস্ট আলোচনা করলাম যে আগামী দিনে কলকাতা কি পেতে চলেছে, ওয়েস্ট বেঙ্গল কি পেতে চলেছে, কি পাবে ওয়েস্ট বেঙ্গলের জনগণ বা ওয়েস্ট বেঙ্গলের মানুষের কাছে। মমতাদির যেটা স্বপ্নের বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে, মমতাদির স্বপ্নের বিষয় কোনখানে ছিল? নদিয়াকে কেন্দ্র করে পর্যটন শিল্প গড়ে তোলা, উত্তরবঙ্গকে পর্যটন ক্ষেত্র হিসাবে তৈরি করা, তাজপুরকে পর্যটন কেন্দ্র হিসাবে তৈরি করা। সেখানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এক জায়গায় যৌথভাবে তারা কাজে নেমেছে বলি এতগুলো প্রজেক্ট কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের কাছে চলে আসছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।